হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আমি তো বান্দরবন গিয়েছিলাম কিছুদিন আগে। সেখানে খুবই অপরূপ দৃশ্য, খুবই সৌন্দর্য। তো আমার মেয়ে আর আমি পাহাড়ে আমরা প্রথমত পাহাড় থেকে নেমেছি, এরপরে ধীরে ধীরে আবার পাহাড়ে উঠার জন্য আবার আমরা দুজনই প্রস্তুত হলাম। আমি উঠতে পারছি না, কিন্তু আমার মেয়ে ঠিকই উঠে যাচ্ছে পাহাড়ের উপরে। অবশ্য সিঁড়ি ছিল, ওইভাবে তো আর পাহাড়ে ওঠা হয় না। আমি যখন নামছিলাম তখন খুব একটা ফিল হয়নি যে নামছি, কিন্তু যখন উঠছিলাম তখন বুঝতে পারছিলাম যে হ্যাঁ, এই তো বয়স হয়ে আসছে আমার। খুবই হাঁপাচ্ছিলাম। চারিদিকে প্রকৃতি, অনেক সৌন্দর্য। আসলে প্রকৃতির অন্যরকম একটা রূপ থাকে। আর সিঁড়িগুলো দিয়ে যখন আমি অর্ধেক উঠছিলাম তখন মনে হচ্ছিল আবার একটু বসে নিই। সামনে অবশ্য বসার একটা জায়গা ছিল, খুব সুন্দর, কিন্তু আমার মেয়ে আমাকে সেটা সুযোগ করে দেয়নি। ও খুব তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে তুমি যাও, আমি পারবো না যেতে, আমি এখানেই অপেক্ষা করছি, তুমি যাও। আর ছেলেও তার সাথে, ছেলে ফার্স্ট টাইম 2-4 সিঁড়ি নেমে বলেছে মা আমার পক্ষে নামা সম্ভব না, তুমি আয়াতকে নিয়ে যাও, আমি বাবার সাথে থেকে গেলাম এখানে। আমি বলছি যে হ্যাঁ যাবো। মানে গিয়ে ভালো তো লাগছিল। সেই কি অবস্থা, গাছের নিচে আমি ক্যামেরাটা ধরে উপর দিয়ে দেখাচ্ছিলাম যে আসলে গাছের পাতাটা সবুজ, আর সবুজের পরে একটু অরেঞ্জ কালার অথবা একটু হলুদ রঙের হয়ে যাচ্ছিল পাতাগুলো। এই যে আমার মেয়ে নেমে আসছে, সে ধীরে ধীরে, প্রথমত সে উঠেছে, আবার সে নামছে। কোত্থেকে সে এত এনার্জি পাচ্ছে আমার জানা নেই। এরপরে সেও বলল যে মা আমি ধীরে ধীরে করে হাঁটি, আমার খুব ভালো লাগছে। ও ঘুরতে ভীষণ পছন্দ করে, দেখতে ভালোবাসে। যখন নামছিলাম তো এই তো যাচ্ছি, এদিক সেদিক তাকাচ্ছি, আর অনেক অজানা গাছ, যেগুলোকে আমি চিনি না, অনেক সময় দেখিনি, সেই গাছগুলো ওইখানে আছে। আর পাহাড়ের মধ্যে কিভাবে গাছগুলো উঠে আছে, মানে পাহাড়ে যারা থাকে তাদের জীবনটা আসলে একটু অন্যরকম। আর সেখানে না, মানে মুক্ত একটা হাওয়া, একটা বাতাস, কেমন যেন একটা পরিবেশ। আমি অবশ্য শুনেছি বান্দরবন এক এক ওয়েদারে, এক এক আবহাওয়াতে এক এক ধরনের পরিবেশ থাকে। বৃষ্টির সময় একটু অন্যরকম থাকে, শীতের সময় অন্যরকম থাকে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অপরূপ সৌন্দর্য। মানুষ উঠছে। 2টা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, ওরা বলছে যে বুড়ো বয়সে তো এখানে আসা সম্ভবই না, এখনই হাঁপাচ্ছি, আর বুড়ো বয়স হলে তো ঘুরতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তো আমি বলবো যে যখনই মানুষের সময় হবে, সুযোগ হবে, অবশ্যই যেন বেরিয়ে পড়ে, ঘুরতে যেন বের হয়। ঘোরাটা হচ্ছে আত্মার শান্তি, মনের শান্তি। মানুষের মন মানসিকতা অনেক বড় হয় যারা ঘুরে। এই তো ছিল আজকের ব্লগ, আজকে আর কথা বাড়াবো না। এই তো প্রকৃতি দেখাতে দেখাতে উপরে উঠে যাচ্ছি। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।